আলাইকুম, কেমন আছেন সবাই? মুই আপনাকে ছোট্ট আফাই কইতেছিলাম ভীমালা দিন পরে। ওয়ালাইকুম আসসালাম ছোট্ট আফা, বলেন কি বলতে চান? ডোন্ট বিলিভ ইন মাই সেট পোস্ট বিকজ মুই আস্তে আস্তেও সেট পোস্ট করি, বাবা, কারণ মুই একটা বাটফার। আসলে আপনি বড় একটা বাটফার। কারণ ইতিমধ্যে নিজেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর দাবি করছেন। ময়ূরগঞ্জ থানার বাগেরহাট জেলার মধ্যে আপনি নাকি সব থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর। ও ভাই, অনেক কষ্ট করছেন। তো চলেন আপনার কষ্টগুলো একটু দেখে আসি। কিছু মানুষ আছে যারা মন নামে মেলা কিছু কয়, কিন্তু ভাই মুই হাতে কিছু মনে করি না, কারণ মোর নাম আছে, একটু বদনাম না হইলে হয় না। ও ভাই, আপনার কি নাম আছে? আপনার নাম আছে, কঠিন নাম আছে আপনার। আপনার নাম যে কি আছে সেটাই দেখাবো আজকে, খুলে খুলে দেখাবো। আজকে দর্শককে খুলে খুলে দেখাবো। তো সবাই প্রস্তুত তো? তো চলেন মূল ভিডিওতে চলে যাই। ফ্ল্যাশব্যাক। ভাই এই ভিডিওটা বানাইতে যাইয়ে মোরা দুজনে তো আসতে আসতে একদম সর্দ হয়ে গেছিলাম, মানে মুই একালে খাড়াইয়ে পড়ে একালে খাড়ালো হয়ে গেছিলাম আসতে আসতে, মগু পেটে তো একালে খিল লেগে গেছিলে। এই হলো অবস্থা। আপনার বড় কন্টেন্ট ক্রিয়েটর জামাই নিয়ে ঘষাঘষি করে, পোলাপানরে গরম কইরা দেয়, পোলাপানরে শিখায় যে কিভাবে ঘষাঘষি করতে হয়। আর যে কিছু মাই এটাই আছে না, সেগুলো শিখাইতেছে কিভাবে জামাইয়ের সাথে ঘষাঘষি করবেন। তাহলে সোশ্যাল মিডিয়া আপনি ভাই যে চাটতে পারেন, তাহলে আপনি ভাইরাল। খেটে না, চেটে ভাইরাল হয়েছে। আর সাদা চামড়া দেখাবেন। টিকটকের কথা পরবর্তীতে গেলাম। টিকটক যদি দেখাই তাহলে বুঝবেন যে আপার কতটা অশ্লীল ভিডিও আপলোড করছে। তার জন্যই গ্রামগঞ্জে কিন্তু তাকে নিয়ে মানুষ সমালোচনা করছে। আবার সেটা বলে আমার নাম আছে তাই আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে। কি কইতাম, এর ভিডিও যখন প্রথম প্রথম ভিডিওগুলো দেখতাম, হ্যাঁ এলাকার মেয়ে সেই হিসাবে ভিডিওগুলো দেখতাম, আমার একই থানার ভিতরে যেহেতু। পরবর্তীতে দেখি আফায়, ও ভাই রে ভাই, জামাই ব্যবসা শুরু করে দিছে। কারণ আফায়ও বুঝে ফেলাইছে জামাই ব্যবসা না ধরলে আমি তো মুকেশ খাম্বানি হইতে পারবো না। আমার মুকেশ খাম্বানি হইতে হইব। বাংলাদেশের মুকেশ খাম্বানি চেনেন আপনি? তার মতন। তো চলুন আবার আরো ভিডিও দেখি। গাইস, এই লোকটাই যদি দেখে যে মোর পায়ে হাতে একটু নখ হইছে, কেমনে কোন সময় যে বেলেট লইয়া হাজির হয়ে যায় হাত ধরে টের পাই না। হ্যাঁ, সত্যি কথা বলতে মোর নখ আমি কাটতেও পারি না, কাটিও না, সবসময় হে কাটে দেয়। একদম বাচ্চাকে মতো নখ একটু হইলে এমনি বেলেট লইয়া হাজির হয়ে যায় কাটার জন্য। কি কইতাম কন, এদেরকে নিয়ে কি কইতাম? জামাইরে খুললে টুললে লই আইছে, তারপর ভিডিও করতেছে। জামাই সাদা চামড়া দেখাবি, নিজেরটা খুলে দেখা তুই। পোলাপান তো এটা দেখতে চায়। তোরে এত শেয়ার, তোরে লাইক কমেন্ট কেন করে? পোলাপানে যেগুলো ফলো করে না, তাদের ক্যারেক্টার লুজ। তো তোর ভিডিওটা দেখাই, তুই সব থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর, তুই কবে থেকে শুরু করছো সবগুলো আজকে দেখামো। দর্শক দেখেন, ও নিজেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর দাবি করছে। তো দেখেন ওর ভিডিও আমি সর্বোচ্চ দেখতে পাচ্ছি। এখানে আপনার সর্বোচ্চ যে ভিউটা আছে 400K। আরে ভাই, তোর থেকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে মোবাইলগঞ্জের ভিতরে, মোবাইলগঞ্জ উপজেলার ভিতরে, বাগেরহাট জেলার ভিতরে। তোর থেকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে। আমি কি কইতাম, তোর নিয়ে কিচ্ছু বলার নেই। তোর ভিডিও দেখে বলা মানে কি শিখবে? তোর ভিডিও দেখে মানুষ শেখার কিচ্ছু নাই। একটা জিনিসই শিখবে, কিভাবে জামাইয়ের সাথে ঘষাঘষি ডলাডলি করতে হয়। আর এই ডলাডলি ঘষাঘষি করতে করতে তোর টিকটক আইডিটা ব্যান্ড হয়ে গেছে। কারণ ওই যে ডলাডলি মানুষ পছন্দ করে না। কিছু মানুষ পছন্দ করে, সবাই আবার ডলাডলি পছন্দ করে না। বাংলাদেশের মানুষ খারাপ হতে পারে, কিন্তু ডলাডলি এগুলো আবার অ্যালাউ করে না। কারণ আমি তো তোকে সেই প্রথমেই ব্লক মারছি, যখন দেখছি তুই মোবাইলগঞ্জে যে মিট আপের আয়োজন করা হয়েছে সেইটাকে নিয়ে তুই কথা বলছিস, এমনকি নিজেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর দাবি করছিস। অনেক কষ্ট করছিস, আমাদের সম্মান কোথায়? তুই কি কষ্ট করছিস? সাদা চামড়া দেখাই ভাইরাল হয়েছিস। আর তোর ভিডিও দেখে মানুষ কি শিখবে? ডলাডলি ছাড়া আর কিছু শিখতে পারবে না। শিক্ষণীয় ভিডিও ছাড়, যে ভিডিওগুলো মানুষ শিখতে পারবে সেই ভিডিওগুলো আপলোড কর। তাহলে না বলতে পারতি তুই আমি বড় কন্টেন্ট ক্রিয়েটর, কেন আমাকে বলা হয়নি? আর যে মোবাইলগঞ্জে যে মিটআপের আয়োজন করা হয়েছে সেটা 1-2 দিন না, তার অনেক আগে থেকে প্রতিনিয়ত লাইভে গিয়ে বলতো অহংকার পতনের মূল। বোনে একটা কথা মনে রাখবি, নিজের বাড়িতে তো মনে হয় থাকতে পারিস না, জামাই নিয়ে মোংলায় থাকিস। আর মোংলায় তো অনেক কিছু হয়, জানিস, কিন্তু মানুষ কিন্তু সব জানে। আমি সবকিছু মুখে বললাম না। জামাইটারে কবে লাতি মেরে থুইয়া আবার নতুন পাকনা ধর, আল্লাহ ভালো জানে। যাই, কারো পার্সোনালিটি নিয়ে কথা বলতে নেই। তোর প্রথম প্রথম ভিডিওগুলো একরকম ছিল, আর এখনকার ভিডিও তো অন্যরকম। দর্শক দেখে মজা পায়। কিন্তু ভিডিও আপলোড করবি যে ভিডিও দেখে মানুষ শিখবে, শিক্ষণীয় ভিডিওগুলো আপলোড কর। এখন আমাকে বলতে পারো যে আপনি কি ভিডিও আপলোড করছেন? এই যে তুই অশ্লীলতা ছড়াইছিস, আমি তোকে ধুইয়া দিচ্ছিস, আমি তোকে ধোলাই করতেছি, ঠিক আছে না? আমি তোমাকে মারছি, পিছন মারছি, আমি তোমাকে মিষ্টি সুরে পিছন মাইরা দিছি আমি তোমার। এটা দিয়ে মানুষ কিছু শেখার আছে।
হয়তো এখান থেকে তুমি নিজে পরিবর্তন হতে পারো। আর নিজেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর দাবি করলো, 61কে মাত্র। তোমার থেকে ময়ূরগঞ্জ উপজেলার ভিতরে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, 100 উপরে। আমাদের বারুইখালী ময়ূরগঞ্জ পৌরসভার ভিতরে 100 উপরে কিন্তু আইডিয়া আছে। তারপর তুমি যাদেরকে নিয়ে কথা বলছো, তোমার থেকে ভালো ভিডিও আপলোড করে তারা, ঠিক আছে? যাদেরকে ছোট কন্টেন্ট তুচ্ছ করছো, তারা তোমার থেকে ভালো কন্টেন্ট আপলোড করে, তোমার থেকে তাদের ভিডিও ভিউ বেশি। তারা খেটে বড় হচ্ছে, চেটে না। সাদিক সুলতানা আপু, বুঝতে পেরেছেন আপনি আমি আপনাকে কি বুঝাতে চেয়েছি? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেদবিকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সময় আছে, কারো পিছনে আঙ্গুল দেওয়া বাদ দিয়ে দিন, ভালো হয়ে যান। কারো পিছনে আঙ্গুল দিতে গেল না, সেই আঙ্গুলটা কিন্তু আমরা আপনার পিছনে দিয়ে দিব। ধন্যবাদ।